হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটি সুন্দর ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। এই ভিডিওটি ছিল রোজার ঈদের পরে আপুদের বাসায় গিয়েছিলাম বেড়াতে। তারপরে আমরা সবাই মিলে প্ল্যান করি মাঠের দিকে হাঁটতে যাব। তারপর আমরা বোনেরা আর বাচ্চারা মিলে চলে আসলাম মাঠের দিকে হাঁটতে। তা আজকের এই সুন্দর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। দুই পাশে ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল, একদম ছবির মতো। যারা তো এখানে এসে অনেক বেশি খুশি ছিল, তারা সারাক্ষণ দৌড়াদৌড়ি করছিল, ধরে রাখা যাচ্ছিল না। তারপর এখানে এসে তো আমরা ছোটোখাটো একটা পিকনিকও করে ফেললাম কোনো প্ল্যান ছাড়াই। ওই পাশে আপুরা বসেছিল আর আমরা এই পাশটাতে একটু ছবি উঠাচ্ছিলাম। এখানে আসার পরে দেখলাম এখানে এসে অনেক মানুষ খাওয়া দাওয়া করে, একটা ছোট করে পিকনিক মতো করে। তারপরে আমাদেরও মনে হলো আমরাও যদি খাবার নিয়ে আসতাম ভালো হতো, বাচ্চারা এখানে খুশি হয়ে খেত। তারপরে বাসা থেকে খাবার নিয়ে আসা হয়েছে। বাসা খুব বেশি দূরে ছিল না, বাসাতে ফোন করে খাবার নিয়ে আসা হলো। তারপরে বাবুদেরকে একটু খাওয়ানো হয়েছে। আর অনেক বেশি গরম থাকার কারণে আমার মেয়ে তো রাস্তা থেকে যেয়েই পানি চাচ্ছিল, আর পানি নিয়ে যাইতেও আমরা ভুলে গিয়েছিলাম। পরে পানি আনতে যেয়ে খাবারও নিয়ে আসা হয়েছে। তারপরে কোনো প্ল্যান ছাড়াই ছোটোখাটো একটা পিকনিক হয়ে গিয়েছে। ফোনটা তো আমি বাসাতে রেখে আসছিলাম, পরে এখানে আসার পরে মনে হলো আজকের এই সুন্দর সময়টাও একটু ক্যাপচার করে রাখা উচিত। তারপরে ফোনটাও বাসা থেকে নিয়ে আসাইছি। এইটা ছিল মেশিন, এটা দিয়ে কিন্তু পানি দেওয়া হয় ধানের খেতে। ওই দূরে একটা মেশিন চলছে। তো এই মাঠে অনেকগুলো মেশিনই ছিল। তা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সবাই প্রায় চলে যাচ্ছে, আমরা একটু লেটে যাচ্ছি। তাই এখন আমরা চলে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। এই সময়টাতেই কিন্তু এখানে অনেক ভালো লাগছিল, কিন্তু আজান দিয়ে দিবে, ছোট বাচ্চারা ছিল, এজন্য সবাই চলে যাচ্ছিল বাসায়। পরে আমরাও চলে যাচ্ছি। এই মাঠটা কিন্তু অনেক বড়, কয়েকটা এলাকা মিলে এই মাঠটা। সামনে গাঁদা ফুলের ক্ষেত, ওখান থেকে কিন্তু গাঁদা ফুল উঠানো হচ্ছে। আর এইগুলা কিন্তু কচু গাছ, এইগুলাতে লতির জন্য চাষ করা হয়। তা কচু গাছের এইখানে কিন্তু সবসময়ই সারা বছরই পানি থাকে, পানিতেই লতিগুলা হয়। এইগুলা চাষের লতি একটু মোটা মোটা হয়, এর থেকে কিন্তু এমনি যে লতিটা হয় ওইটাই বেশি খেতে ভালো লাগে। আর এই গাছে একটা কলা গাছ, কলা গাছে একটা কলার কাঁদি হয়েছে, তাই তোয়াশার একটা ছবি তুলে দিলাম। ভিডিওতে শেষের দিকে আমি কিছু রিয়েল ভয়েস রেখেছি, কারণ সন্ধ্যার আগ মুহূর্তে পাখির কিচিমিচি আর মেশিন চলার শব্দ সব কিছু মিলে অনেক ভালো লাগছিল। আমরা এখন বাসার দিকে যাচ্ছিলাম। তারপরে এখানে তোয়া ঘাসফুল একটা উঠালো। এটা কিন্তু আগে আমি কাশফুল মনে করতাম, আমাদের এইদিকে কাশফুলটা আমি দেখিনি কোনো দিন, তো এইগুলাই আগে কাশফুল মনে করতাম। তারপরে এইখানে তো দেখলাম খেতে ডাঁটা চাষ করা হয়েছে, ডাঁটাগুলো দেখে মনে হচ্ছে অনেক ভালো হবে। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আর এই যে রাস্তার পাশে কিন্তু গরুতে ঘাস খাচ্ছিল। তো সারা রাস্তার পাশেই কিন্তু এরকম ঘাসে ভরা, ছাগল গরু এইভাবে বেঁধে রাখা হয় ঘাসগুলো খাওয়ার জন্য। এই এলাকায় ছাগল গরু যারা পালে তারা এভাবে মাঠের দিকে ঘাস নিয়ে খাওয়ায়। আবার অনেকেই আছে বিকালবেলা, আগে দেখতাম মাঠে ছাগল গরু নিয়ে বসে থেকে খাওয়াতো। আগে সবসময় আপুদের বাসায় দেখা যেত এই মাঠের রাস্তা দিয়ে আসা হতো। এই পাশ দিয়ে হেঁটে চলে আসতাম আপুদের বাসায়। 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতো। এখন রাস্তাটা পাকা হয়ে গিয়েছে, আগে কিন্তু পাকা ছিল না, কাঁচা ছিল। এই যে এই রাস্তা দিয়ে আমাদের বাড়ির দিকে যেতে হয়, এই রাস্তা দিয়ে আগে আসতাম, আসতে খুব বেশি সময় লাগতো না। এখন আর ওইভাবে মনে হয় যে হাঁটতে পারি না, আগে কিন্তু অনেক হাঁটা হতো। আগে দেখা যেত বেশিরভাগ সময় এই দিকে আসা হতো, এখন তো অল্প হাঁটলেই মনে হয় পা ব্যথা করে। আগে বেশিরভাগ সময় দেখা যেত আমি আর মা আসতাম আপুর সাথে দেখা করার জন্য, আপুও মাঠে আসতো, এসে আমরা এখানে বসে গল্প করতাম, তারপর আবার বাসায় চলে যেতাম। আগে এই পাশের যে বাড়িঘর দেখা যাচ্ছে এইগুলো ছিল না, এই রাস্তাতে প্রচুর কাদা হতো বৃষ্টির সময়। বর্ষাকালে তো এই কাদা পায়ে করে যাওয়া লাগতো, রাস্তা দিয়ে তখন হাঁটাই যেত না, এঁটেল মাটি হয়, অনেক পিচ্ছিল হতো, তারপরে কষ্ট করে যাওয়া লাগতো। তো আপুদের বাসায় যাওয়ার পথে দেখলাম একটা নারকেল গাছে বাবুই পাখির বাসা। তো অনেক বাবুই পাখির বাসা ছিল, দেখে খুব ভালো লাগছিল। তো আমি প্রথমবারই দেখলাম। আপনারা কে কে দেখেছেন কমেন্টস করে জানাতে পারেন, এটা কিন্তু এখন আর দেখা যায় না।